Good morning. Good morning from Dikuli, Ramnagar Jim Corbett National Park. ডিকালা নয় কিন্তু, ডিকালা এখান থেকে 9 কিলোমিটার। জায়গাটার নাম ডিকুলি। আমরা ছিলাম এই লি রিজার্ভ করবেটে। প্রথমে এই লি রিজার্ভ করবেট সম্পর্কে দুটো কথা বলে নিই। আমি আউট অফ দ্য ব্লু আমি এই হোটেলটা বুক করেছিলাম, হোটেলটা বুক করেছিলাম। কিন্তু যাওয়ার সময় আমার মনে হচ্ছে আমি যদি আপনাদের বলে না যাই তাহলে অন্যায় হবে। অসাধারণ হচ্ছে অ্যাম্বিয়েন্স, ভীষণ সুন্দর হচ্ছে যে সার্ভিস, এবং সমস্ত স্টাফ অত্যন্ত ফ্রেন্ডলি, ওয়েল বিহেভড, সবাই ভীষণ সুন্দর। আর বিশেষ করে আপনার খাওয়া দাওয়া এত সুন্দর খেলাম, বিশ্বাস করুন অসাধারণ খেয়েছি, মানে ভাবতেই পারবেন না। পুরো ভেজ খেয়েছি, তাও ননভেজ কিছু খাইনি, কিন্তু অসাধারণ এক কথায়। ফলে আমি বললাম যে আউট অফ দ্য ব্লু আমি বুক করেছিলাম। আমি সেই অর্থে কিছু জানতামই না, আমার কাছে কোনো ইনফরমেশান সেটা ছিলই না এই হোটেলটা সম্পর্কে। বহুত আচ্ছা লাগা, তো ভীষণ ভালো লাগলো। সেই জন্যই আপনাদেরকে বলবো যে আপনারা আসলে এখানে থাকতে পারেন। জায়গাটার নাম ডিকুলি। এখান থেকে সমস্ত রকম সাফারির ব্যবস্থা এনারা করে দেন, একদম সমস্ত রকম সহায়তা এখানকার স্টাফদের কাছ থেকে আপনারা পাবেন সাফারি সম্পর্কিত। আর থাকা খাওয়া সম্পর্কে তো কোনো কথাই হবে না। এই হচ্ছে কথা। আই এম রেকমেন্ডিং দিস প্লেস। তো এই হচ্ছে কথা। সঙ্গে থাকুন। আজকের গন্তব্য নৈনিতাল। তো এই কুমায়ুনে আমরা ঘুরছি। তো কুমায়ুন সম্পর্কে আমাদের অভিজ্ঞতা সবটাই শেয়ার করব আপনাদের সঙ্গে, যেমন করছি। আমার আগের ব্লগটা নিশ্চয়ই দেখেছেন। এখানকার যে সীতাবনী জোন আছে সেখানে আমরা আজকে সাফারি করেছি। অসাধারণ অভিজ্ঞতা। ও ক্যান্টিনের স্টাফ भीषण फ्रेंडली। ओके एले पावेन। नाम बता दो। पंकज। आपका नाम बता दिए। समीर। ये ऑफिस स्टाफ है, ये कैंटीन का स्टाफ है। बहुत अच्छा है, दोनों बहुत अच्छा है। আপনারা আসলে এদের দেখা পাবেন। থ্যাংক ইউ। লি রিজার্ভ করবেট দেখিয়েছি। তো হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে রাস্তায়, কথা হচ্ছে। থ্যাংক ইউ পঙ্কজ। সমীর থ্যাংক ইউ। তো আমরা বেরিয়ে পড়লাম নৈনিতালের উদ্দেশ্যে। জিম করবেট ন্যাশনাল পার্কের একটা গেট এই সামনেই আছে, আমি সেটা দেখাচ্ছি আপনাদের। বিজরানি যে জোন, বিজরানি জোনে যাওয়ার গেট অ্যাকচুয়ালি। কথা হচ্ছে সেটা হচ্ছে আমরা ছিলাম ডিকুলি ভিলেজ। ডিকুলি ভিলেজটা হচ্ছে বিজরানি আর ডিকালার মাঝখানে হচ্ছে ডিকুলি। এখন ডিকালার সাফারি করার জন্য অন্তত 2 মাস থেকে 2.5 মাস আগে আপনাকে বুকিং করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ডিকালার যদি আপনি ডে সাফারি করতে চান তাহলে আপনাকে ক্যান্টার সাফারি করতে হবে। ক্যান্টারে একসঙ্গে অনেকে মিলে সাফারি করে, তো সেই ক্যান্টারে আপনি সাফারি করার সুযোগ পাবেন যদি ডিকালায় আপনি ডে ট্যুর করতে চান। আর ডিকালায় যদি আপনি জিপ সাফারি করতে চান তাহলে ডিকালায় আপনাকে স্টে নিতে হবে। এইটা হচ্ছে কথা। এই NH 9-এর ওপরে, অর্থাৎ রামনগর থেকে রানীক্ষেত যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তার পাশে প্রচুর স্টে আছে, প্রচুর স্টে। রামনগর থেকে যে রানীক্ষেতের রাস্তা, সেই রাস্তার পাশ দিয়ে প্রচুর এক্সে বার্কার স্টে আছে। এবং কথা হচ্ছে যে আমার এটা জানা ছিল না, আপনি আউট অফ দ্য ব্লু যদি করবেটে এসে পড়েন আপনি কিন্তু সাফারি করার সুযোগ পাবেন। আমরা যেমন সুযোগ পেলাম সীতাবনী জোনে যেহেতু একসঙ্গে অনেকগুলো গাড়ি ঢোকার সুযোগ পায়, তাই সীতাবনী জোনে কিন্তু সাফারি করার সুযোগ থাকে। তাই আপনি আউট অফ দ্য ব্লু যদি এখানে এসেও পড়েন, আপনি কিন্তু জিম করবেট একেবারে না দেখে ফিরবেন না, আপনি কিন্তু সাফারি করার সুযোগ পাবেন। আমাদের মতোই আমরা যেমন সীতাবনী জোনে সাফারি করলাম, আপনি কিন্তু সাফারি করার সুযোগ পাবেন। আপনি হয়তো বিজরানিতে করতে পারবেন না, বা আপনি হয়তো দুর্গাদেবীতে করতে পারবেন না, তথাকথিত বিখ্যাত যে জোনগুলো আছে সেই জোনগুলোতে আপনি হয়তো ঢুকতে পারবেন না। কিন্তু জিম করবেট ন্যাশনাল পার্কের স্বাদ আপনি পরতে জিম করবেট ন্যাশনাল পার্কের রূপ, রস, বর্ণ, গন্ধ সমস্ত কিছুকে আপনি কিন্তু উপভোগ করার সুযোগ পাবেন। আপনি হচ্ছে যে আমার সীতাবনী জোনে আপনি যদি সাফারি করেন, আপনি এগুলো সবটাই উপভোগ করার সুযোগ পাবেন। সুন্দর প্রকৃতি, অসাধারণ প্রকৃতি। তথাকথিত বিখ্যাত কোনো গেট নয়, এবং বিখ্যাত গেট নয় বলেই হচ্ছে যে আরও হচ্ছে যে বুকিং সবসময় পাওয়া যায়। কিন্তু তথাকথিত বিখ্যাত গেট না হলেও নৈসর্গিক যে দৃশ্যপট, প্রাকৃতিক যে সৌন্দর্য, জঙ্গলের যে আমি বলছি জঙ্গলের যে ভাইবস,
আপনি হচ্ছে যে উপভোগ করার সুযোগ কিন্তু পাবেন সীতাবনী জোনে। এই হচ্ছে কথা, আমার ধারণা ছিল না, আমি আপনাদের জাস্ট বলে গেলাম। আমরা যেখানে ছিলাম ডিকুলির থেকে ডান দিকে চলে গেলে ডিকালা জোন, আর সামনেই বিজরানি জোনের গেট আমি দেখাচ্ছি আপনাদের। অ্যাকচুয়ালি জিম করবেট ন্যাশনাল পার্কে অনেকগুলো গেট আছে, এন্ট্রি গেট অনেকগুলো আছে। এখান থেকে ঝিরনা যেমন 22 কিলোমিটার, অনেকখানি। সীতাবনী গেট প্রায় গেলাম 13 কিলোমিটার। আমি দেখাবো সীতাবনী গেট, আমাদের রাস্তায়ও পড়বে সীতাবনী গেট। তো এই রাস্তার উপরই পরপর অনেকগুলো গেট আছে। রামনগর থেকে রানীক্ষেত যে NH, খুব ভুল না করলে NH9, এই NH9-এর উপরে। এই দেখুন এইখানে ডান দিকে এইটা হচ্ছে বিজরানি গেট, বিজরানি জোনে ঢোকার গেট। আমডান্ডা গেট, বিজরানি জোনে ঢোকার আমডান্ডা গেট। চলুন এগিয়ে যায়, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। এই দেখুন বাঁ দিকে কেটে যায় সীতাবনী গেট, এই বাঁ দিকে চলে গেল সীতাবনী জোন। এইটা আমি দেখিয়ে রাখলাম আপনাদের, বাঁ দিকে সীতাবনী জোন চলে গেল। যে রাস্তাটা আমি দেখালাম বাঁ দিকে চলে গেছে, সীতাবনী জোন যায় এই রাস্তা ধরে। এই রাস্তা ধরে গেলে প্রথমে পুরো টেরা গেট থেকে আপনাকে সীতাবনী জোনের দিকে ঢুকতে হবে, এবং তারপর আরেকটা গেট ক্রস করে আপনি কোর এরিয়ায় ঢুকতে পারবেন। এই হচ্ছে কথা। গোটা এলাকাটাই জিম করবেট ন্যাশনাল পার্কের হচ্ছে যে কোনোটা বাফার জোন, কোনোটা আউটার সাইড, সবটাই জিম করবেট ন্যাশনাল পার্কের অংশ। খুব সুন্দর লাগলো, এবং বন্ধু এবং আমি দুজনেই একমত যে আমাদের আরেকটা ট্রিপ এখানে হবে, যেটা অবশ্যই ঢিকালা হবে, এবং শুধু ঢিকালা করার জন্যই আসবো, তাই তো? একদম। এবং ঢিকালার সাথে চেষ্টা করব অন্য 2-1টা গেটও করার, প্রকৃতিকে অনুভব করার জন্য। এর থেকে ভালো জায়গা খুব কম আছে। হ্যাঁ, আমরা শুধু জিম করবেট দেখার জন্যই আসবো, বাঘ সিংহ দেখার খুব একটা ইচ্ছে আমাদের সেই অর্থে নেই। আমরা প্রকৃতিকে উপভোগ করার জন্য আমরা আবার আসবো। তো এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাব, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে খানিক পরেই। আচ্ছা, আপনাদের বলে দিই, এটা কালাদুঙ্গি। এখান থেকে বাঁ হাতে নৈনিতাল রোড কেটে যাচ্ছে, ডান হাতে হচ্ছে করবেট ন্যাশনাল মিউজিয়াম। এই যে করবেট মিউজিয়াম, আমি আর ঢুকলাম না, এ হচ্ছে করবেট মিউজিয়াম। আর আমরা বাঁ হাতে কেটে যাব টুয়ার্ডস নৈনিতাল। এই আমরা আর করবেট মিউজিয়াম ঢুকলাম না, আপনাদের বাইরে থেকে আমি দেখিয়ে রাখলাম। আপনারা আসলে অবশ্যই আপনারা জিম করবেট মিউজিয়ামটা দেখবেন। তো আমরা এই নৈনিতাল রোড ধরলাম এবার। চলুন এগিয়ে যাই, দেখি নৈনিতালের পাকদণ্ডী বাড়িতে কেমন লাগে। নিশ্চয়ই ভালো লাগবে, পাহাড় সবসময় টানে আমাদের একদম। আর এই পাহাড়ের আস্বাদ একটু অন্যরকম, কারণ এই পাহাড়কে ঘিরে জঙ্গল রয়েছে। একদমই রাস্তার বৈশিষ্ট্যগুলো অন্যরকম, জায়গাগুলো ইটসেলফ সুন্দর। এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই। অসাধারণ রাস্তা, মানে অসাধারণ বললে কম বলা হয়, বিশ্বাস করুন। অসাধারণ রাস্তা, এক কথা অনবদ্য রাস্তা, দারুণ রাস্তা। মানে কালাদুঙ্গা থেকে উঠছি নৈনিতালের দিকে, অসাধারণ রাস্তা। মানে ভাবতে পারবেন না এত ভালো রাস্তা। পাহাড়ি রাস্তায় একটা গর্ত নেই, জানেন? একটু বাড়িয়ে বলছি না, কমিয়ে বলছি না। নৈনিতাল আর ওই ধরে নিন 20 কিলোমিটার, আর ধরুন 20 কিলোমিটার। দুরন্ত রাস্তা। না আপনারা ড্রাইভ করুন, রাইড করুন, বা নর্মাল ট্রিপে আসুন, গাড়ি চড়ে ট্রিপে আসুন, ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। এত ভালো রাস্তা পাবো আমি নিজেও ভাবিনি, বিশ্বাস করুন। আমার ভাবার বাইরে, আমার চিন্তার বাইরে। বন্ধু একদম খুশ একেবারে। সকালবেলা দারুণ আমরা সাফারি করেছি, দুরন্ত সাফারি করেছি। প্রকৃতিকে যেভাবে আমরা দেখেছি
মানে সত্যি আমাদের ক্ষেত্রে আনপ্রেসিডেন্টেড। আমরা অনেক জায়গায় জঙ্গল সাফারি করেছি, আমরা প্রকৃতিকে নানাভাবে দেখেছি, অনেক জঙ্গল আমরা ঘুরে বেড়াই, কিন্তু এই জঙ্গলের স্বাদ একেবারে অন্যরকম, দারুণ লাগে। সীতাবনী জোন একেবারে মানে তথাকথিত কোনো কুলিন জোন না, সাধারণ একটা জোন, মানে কোথাও না পেলে সীতাবনীতে পাবেন, এই আর কি কথা। তো সেরকম এটা সাধারণ একেবারে জোন, সেই জোনে আমরা যে আনন্দ পেয়েছি প্রকৃতিকে দেখে, অসাধারণ অসাধারণ, ভীষণ ভালো। যাই হোক, সেখান থেকে একেবারে নৈনিতাল আসা। আবার আমি বলবো রাস্তা সত্যিই সুন্দর, বলতেই হচ্ছে প্রশংসার যোগ্য, যদি প্রশংসা না করি অন্যায় হবে। রাস্তায় গর্ত খুঁজতে হবে, পাহাড়ি রাস্তায় গর্ত খুঁজতে হবে। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। তো রাস্তার পাশে একটু দাঁড়িয়ে গেলাম, একটা চায়ের ব্রেক নিয়ে নিলাম, টি ব্রেক। রাস্তার পাশে পেয়ে গেলাম দোকানটা, টি ব্রেক নিয়ে নিলাম একটা। সকাল থেকে চা খেয়েছি ব্রেকফাস্টের সঙ্গে, তারপর আর চা খাওয়া হয়নি রাস্তায় বেরিয়ে, তো মনে হলো চা খেয়ে নিই। গরম গরম চা পেয়ে গেলাম, পাহাড়ে চা, এর থেকে আর কি লাগে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সত্যি রাস্তা এত ভালো পাবো ভাবিনি। এটা এনএইচ না, এটা একটা এসএইচ, স্টেট হাইওয়ে, কিন্তু এত সুন্দর রাস্তা কল্পনার বাইরে, কল্পনার বাইরে। করবেট ন্যাশনাল পার্ক থেকে বেরিয়েছি, রামনগর থেকে বেরিয়ে টানা আসছি, কালাদুঙ্গার থেকে বাঁহাতে কাটলাম, কেটে নৈনিতাল রোড নিলাম। অসাধারণ রাস্তা, এবং পাহাড়ে মানে একটা গর্ত পাওয়া যাচ্ছে না রাস্তায়, এটা আপনাদের জানিয়ে রাখলাম। আরামসে আসুন, নর্মাল ঘুরতে আসুন, রাইডে আসুন, ড্রাইভে আসুন, আরামসে আসুন, ভালো লাগবে। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, অনেক তথ্য, অনেক কথা, অনেক খবরাখবর দেওয়ার আছে। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার। নৈনিতালা 10 কিলোমিটার দাঁড়িয়ে গেলাম। আমরা সবাই জানি যে গারোয়ালি ভাষায় নৈনি মানে 7 আর তাল মানে হ্রদ, 7টা তাল আছে নৈনিতালে। বাধ্য হলাম দাঁড়িয়ে যেতে। এইখান থেকে দেখলাম দুর্ধর্ষ ভিউ আসছে, তো তাই ভাবলাম এইখান থেকে যদি না দেখাই বা এইখান থেকে যদি একটা শট না নিই অন্যায় হয়। ভীষণ সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর, অসাধারণ অসাধারণ, অনবদ্য। না, অসাধারণ বললে কম বলা হয়, এর জন্যই ছুটে আসা এত দূরে, প্রকৃতিকে এইটুকুনি দেখবে বলে। একদম এই রিটার্নে ছুটে আসা, প্রকৃতির কোলে, প্রকৃতির কাছে, প্রকৃতির নিবিড় সান্নিধ্যে, একদম একদম। অ্যাকচুয়ালি নৈনিতালে কোনো হোটেল বুক করে আসিনি। আমার ইচ্ছা ছিল যে পরিস্থিতি বুঝে সুযোগ সুবিধা মতো জায়গা মতো একটা হোটেল খুঁজে নেব। আমি জাস্ট ঢোকার মুখে যেখানে ট্যাক্স দিতে হয়, ট্যুরিজম ট্যাক্স আর কি, তো সেখানে জিজ্ঞেস করলাম একজনকে, উনি বললেন যে আপনি এখানে পেট্রোল পাম্প যেটা পড়বে, পেট্রোল পাম্প ছাড়িয়ে চলে যান, আপনি ডান হাতে পাবেন, রাইট সাইডে পাবেন কুমায়ুন মণ্ডলের গেস্ট হাউস, আপনি দেখুন ওখানে পান কি না বুকিং। তো আমি আসলাম এই মাউন্ট ভিউ ট্যুরিস্ট রেস্ট হাউস, সুখাতাল, নৈনিতাল, কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমের। তো আমি এসে পেয়ে গেলাম বুকিং, এবং মনটা ভালো হয়ে গেল। এক কথায় অনবদ্য প্রাকৃতিক পরিবেশ, আর তার মধ্যে এই মাউন্ট ভিউ ট্যুরিস্ট রেস্ট হাউস, সুখাতাল, নৈনিতাল। হ্যাঁ, খরচ একটু বেশি, খরচ একটু বেশি বলাই বাহুল্য, নৈনিতালে খরচ সব কিছুর একটু বেশি, এইটা কিন্তু আছে। এখন কিছু করার নেই, পরিস্থিতি পরিবেশ বুঝে হচ্ছে যে করতে হবে অবস্থা ব্যবস্থা। তো হচ্ছে কথা, জায়গাটা খুব সুন্দর, ঘরটাও চলুন দেখাচ্ছি, রুম টুরও দিচ্ছি, খুবই সুন্দর পরিবেশ পরিস্থিতি। তো আমরা এখানে এসে উঠলাম, বিকেলে বেরোবো নৈনিতালকে দেখতে। অ্যাকচুয়ালি নিজেদের গাড়ি নেব না, লোকাল গাড়ি নেব, যাতে সুন্দরভাবে ঘুরে দেখা যায়, এ হচ্ছে কথা। চলুন বাকি কথা ঘরে গিয়ে হচ্ছে। থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো এই হচ্ছে রিসেপশন। ম্যাম আমাদের এখানকার বুকিং যেমন দিয়েছেন, আমি রিকোয়েস্ট করলাম ম্যামকে কৌশানীর বুকিংটা করে দিতে। ম্যাম কৌশানীর বুকিংও করে দিলেন আমাদের জন্য। ম্যাম থ্যাংক ইউ। তো এই হচ্ছে রিসেপশন। প্রপার্টিটা সরকারি প্রপার্টি এবং খুবই সুন্দর বলাই বাহুল্য। আমি রুমটা দেখিয়ে দিই একবার আপনাদের। একটু কস্টলি রুমটা, একটু কস্টলি। এ হচ্ছে রুম, ছোট্ট রুম বাট নিট অ্যান্ড ক্লিন। একটা ছোট্ট স্টোর রুম কাম ড্রেসিং রুম বলতে পারেন।
নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এই খুব বেশি এক্সপেক্ট করা যাবে না। এইখান থেকে পাহাড়ের সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এবং সুন্দর পাহাড় কিন্তু দেখা যাচ্ছে একদম একদম। এই হচ্ছে কথা। তো সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। রেস্ট নিয়ে একটু লাঞ্চ করে আমরা কিন্তু বিকেলবেলায় বেরোবো নৈনিতালকে এক্সপ্লোর করতে। হ্যাঁ, নৈনিতাল যারা এসছেন তাদের স্মৃতিগুলোকে আমি একবার করে উস্কে দেওয়ার চেষ্টা করব, আর যারা আসবেন ভাবছেন তাদেরকে আমি উৎসাহিত করব, তাদেরকে জায়গাগুলো দেখিয়ে জায়গাগুলোর সঙ্গে পরিচিত করে রাখার কাজ করব। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগার থেকেও বড় কথা কাজে লাগবে একদম। দেখা হচ্ছে খানিকক্ষণ পরে। আমাদের লাঞ্চ একদম ভেজ, পনির ভুজিয়া, জিরা আলু আর ডাল। এই হচ্ছে আমাদের লাঞ্চ। এখন ঘড়িতে বাজে প্রায় 2:30। আমরা 1:20 নাগাদ এসে পৌঁছলাম, আপনাদের দেখিয়েছি। 3:30 নাগাদ আবার আমরা বেরোবো নৈনিতালকে দেখতে ঘুরে। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, দেখা হচ্ছে, কথা হচ্ছে। গুড আফটারনুন ফ্রম নৈনিতাল। এই কুমায়ুন মন্ডল বিকাশ নিগমের যে নৈনিতালের গেস্ট হাউস, সেখান থেকে বেরোচ্ছি নৈনিতালকে এক্সপ্লোর করতে। আমার অভিজ্ঞতা খুব ভালো। থ্যাংক ইউ স্যার জি, থ্যাংক ইউ ম্যাম জি অ্যাগেন। বহুত হেল্পফুল, খুব হেল্পফুল এনারা। আমি যা যা বললাম, আমাকে যেভাবে সাহায্য করার ছিল, আমি যেভাবে রিকোয়েস্ট করলাম, সবটাই ওনারা করলেন। তো আপনাদের বলবো আপনারা আসতেই পারেন। আমি এখানকার অ্যাড্রেস তো দিয়েই দেবো, ফোন নম্বর আমি শেয়ার করে দেবো এখানকার। ফলে আপনারা ওয়েবসাইট থেকে বুক করলে সবচেয়ে ভালো হয়, সেটাও লিঙ্ক আমি দিয়ে দেবো। আপনারা দেখতে পারেন নৈনিতালের কুমায়ুন মন্ডল বিকাশ নিগমের যে এই স্টেটা আছে, এই স্টেটা আপনারা ট্রাই করতে পারেন। আপ লাইয়ে গাড়ি লাইয়ে থোড়া ব্যাক করকে। হ্যাঁ, থাকুন আমাদের সঙ্গে, চলুন ঘুরে দেখি নৈনিতালকে। আমরা নিজেদের গাড়িতে কিন্তু যাচ্ছি না, একটা গাড়ি ভাড়া করলাম এবং সেই গাড়িতেই যাব। যেহেতু এখানে পার্কিংয়ের নানান সমস্যা আছে বিভিন্ন স্পটগুলোতে, পাহাড়ি জায়গা, ফলে এলাকার গাড়ি নিলেই ঠান্ডা মাথায় ভালোভাবে ঘুরতে পারবো, এই জন্যই গাড়ি নিয়ে নেওয়া। তো এই वैगनर এটা করে আমরা যাব। फर्स्ट पॉइंट कौन सा जाएंगे? लवर्स पॉइंट एंड सुसाइड पॉइंट। लवर्स पॉइंट एंड सुसाइड पॉइंट। और सेकंड पॉइंट खुरबादा लेक व्यू पॉइंट। खुरबादा लेक व्यू पॉइंट। थर्ड सरिताताल पॉइंट। सरिताताल पॉइंट। फोर्थ वाटरफॉल। फिफ्थ एसी पॉइंट। सिक्स्थ নৈনিতালে কিন্তু জ্যাম হয়, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে ঢুকতে একটা ট্যুরিজম ট্যাক্স টাইপের একটা দিতে হয় সত্যি। তো সেই ট্যাক্স কালেকশনের কাজ চলছে, সেই জন্যই জ্যাম। আমরা বলছে লাভার্স অ্যান্ড সুইসাইড পয়েন্ট। চলুন লাভার্স অ্যান্ড সুইসাইড পয়েন্ট দেখে আসি। वो खाली रोड का पॉइंट देख पाएंगे। চলুন দেখে আসি। এটা লাভার্স অ্যান্ড সুইসাইড পয়েন্ট। তো সামনে क्या है? এমনি কিন্তু ভিউ খুব সুন্দর, অসাধারণ কিন্তু ভিউ, সিনিক ভিউটা কিন্তু অসাধারণ। अजी आजा, अजी आजा। সিনিক ভিউ কিন্তু অসাধারণ, মনোবদ্ধ। আবার দেখা হচ্ছে। এসে পৌঁছালাম খুরপাতাল লেক ভিউ পয়েন্ট। চলুন দেখে আসি। আমি আপনাদের দেখিয়ে রাখছি খুরপাতাল লেক ভিউ পয়েন্ট। নিচে উইন্ডিং রোডসটা দেখা যাচ্ছে, এই হচ্ছে কথা। ভিউ আনডাউটেডলি অসাধারণ, পয়েন্টটা আনডাউটেডলি অসাধারণ, বলাই বাহুল্য। একটু ফগ আছে, যদি ফগ সরে গিয়ে পরিষ্কার ওয়েদার থাকে তাহলে কিন্তু আরও ভালো লাগবে, আরও ভালো লাগবে। দুরন্ত উইন্ডিং রোডস, সঙ্গে একেবারে সূর্যাতাল এবং তার পাশের জনপদ সূর্যাতাল গ্রাম। দুরন্ত, খুব সুন্দর। আপনারা আসতে পারেন, খারাপ লাগবে না। আবার দেখা হচ্ছে। চলুন, যাওয়ার সময় দেখে গেছিলাম লেকের জলের কালার চেঞ্জ হয়,
এটাই ওপরে ভিউ পয়েন্ট থেকে দেখলাম, বার্ডস আই ভিউ, খুরপাতাল ভিউ পয়েন্ট থেকে। আবার এইটা আলাদা করে খুরপাতালের একটা ভিউ পয়েন্ট। এর নিচে যেতে দেয় না, নিচে যাওয়া যায় না। আমি জিজ্ঞেস করছিলাম নিচে যাওয়া যায় কিনা, তো দেখলাম না, নিচে যাওয়া যায় না। সত্যি আশেপাশে কোনো পয়েন্ট কিন্তু নেই নিচে, তো ভিউ পয়েন্ট থেকে এই তাল দেখতে হবে, এই হচ্ছে কথা। বন্ধু নেমেছে, বন্ধুকে নামিয়েছি এবং বন্ধুর জন্য এই পয়েন্টে আসা। আপনারা আসলে আসবেন, ভালো লাগবে, সুন্দর লাগবে। খুরপাতাল এখান থেকে বেশ সুন্দর লাগছে এবং খুরপাতালের চারিদিকটা যেটা আছে গ্রামটা, সেটা আরও সুন্দর, ভীষণ সুন্দর। চলুন আবার দেখা হচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে নৈনিতালের উডল্যান্ড ওয়াটারফল। এখানে টিকিট লাগে 50 টাকার। বেশ কিছু সিঁড়ি ভেঙে উপরে ওঠা। আমি আর যাচ্ছি না, আপনাদের শুধু দেখিয়ে রাখলাম। এটা উডল্যান্ড ওয়াটারফল, নৈনিতালের একটা পয়েন্ট। আমরা পরপর দেখছি পয়েন্টগুলো। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে পয়েন্টগুলো ঠিক আছে, কিন্তু আসার রাস্তাটা অনেক বেশি এনজয়েবল। আপনি যখন কালাদুঙ্গা থেকে আসছেন, নৈনিতালের দিকে আসছেন, তখন যে রাস্তার সৌন্দর্য, সেই সৌন্দর্যটা দারুণ, অসাধারণ। মানে ডেস্টিনেশন ডাজেন্ট ম্যাটার, দ্য জার্নি ইজ দ্য রিয়েল রিওয়ার্ড। আমারও তাই মনে হয়। এই হচ্ছে কথা। বিভিন্ন পয়েন্টগুলোকে ঘুরে না দেখলে নৈনিতালকে ঘোরা অসম্পূর্ণ থেকে যায়। সেই জন্যই পয়েন্টগুলো ঘোরা। পয়েন্টগুলোও সুন্দর, আপনাদের দেখানোর চেষ্টা করছি, যথেষ্টই সুন্দর। আপনারা এলে অবশ্যই দেখবেন খুঁটিয়ে খুঁটিয়ে। আমি আপনাদের খোঁজ দিয়ে রাখছি খালি, একদম। চলুন আবার এগিয়ে যাব। আমরা এসে পৌঁছলাম আর একটা তাল, সরিতা তালে। তো হচ্ছে সরিতা তাল, এটা 7 তালের মধ্যে কিন্তু পড়ে না। অর্থাৎ নৈনি, গাড়োয়ালি ভাষায় নৈনি মানে 7 আর তাল মানে লেক। নৈনিতাল মিন্স, হ্যালো, নৈনিতাল মিন্স 7টা লেকের শহর। সেই 7টা লেকের মধ্যে এটা কিন্তু অন্যতম লেক নয়, এটা জাস্ট একটা ছোট্ট জলাশয় আর কি। এখানে কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস হচ্ছে, এই সরিতা তাল। চলুন আবার এগিয়ে যাই। একটা ইনফরমেশন দিয়ে দিই আপনাদের, সেটা হচ্ছে যে আমরা যে অ্যাকচুয়ালি ঘোরাঘুরিটা করছি, এটা হচ্ছে নৈনিতালের একেবারে লোকাল 7 পয়েন্ট সাইট সিইং। একেবারে লোকাল 7 পয়েন্ট সাইট সিইং। এটার 2500 টাকা খরচা আছে, দরাদরি করলে একটু কমতে পারে। আর আমি লেকগুলো সম্পর্কে জিজ্ঞেস করছিলাম, যেহেতু 7টা তাল আছে নৈনিতালে। তো দেব ভাই আমাদের যিনি আছেন, আমাদের গাইড, উনি বলছেন যে একটা লেক ট্যুরও আলাদা হয়। লেক ট্যুর মানে শুধু লেকগুলোকে দেখানোর জন্য লেক ট্যুর, এবং সেটা ডে ট্রিপ, একদিনের ট্রিপ হয় এবং তার খরচা পড়ে প্রায় 5500 টাকা। এই ইনফরমেশনটা আপনাদের দিয়ে রাখলাম। যারা লেকগুলোকে আলাদা করে দেখতে চান, তাদের একটা দিন সময় এক্সট্রা ব্যয় করতে হবে এবং 5500 টাকা আপনার লাগবে। এই হচ্ছে কথা। আর আমরা যেটা করছি সেটা হচ্ছে যে নৈনিতালের লোকাল 7 পয়েন্ট সাইট সিইং। এই চলুন এগিয়ে যাই, দেখা হচ্ছে এবার। আমরা নৈনিতাল শহরের ভেতরে। হাইকোর্ট, আচ্ছা, হাইকোর্ট, এটা উত্তরাখণ্ড হাইকোর্ট। আমরা একেবারে নৈনিতাল শহরের ভেতরে, হার্ট অফ দ্য সিটিতে আমরা। वन वे है ये নৈনিতাল শহরের অন্দরমহলে। মেইন মার্কেটের মধ্যে দিয়ে। अच्छा, আমরা नैनीतालेर माल रोडे। ऐसे नो आप लोगों के घूमने के लिए माल रोड बंद, गाड़ी नॉट अलाउड, ना आपकी ना हमारी। আচ্ছা, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা অবধি এই মাল রোডে গাড়ি চলাচল বন্ধ থাকে, কারণ এটা তখন শুধু পেডেস্ট্রিয়ানদের জন্য থাকে, অর্থাৎ পথচারীদের জন্য থাকে। এই মাল রোডে 6টা থেকে, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা অবধি গাড়ি চলাচল একেবারে বন্ধ থাকে।
তখন এই মাল রোড শুধুমাত্র পথচারীদের জন্য একদম। ডান দিকে নৈনিতালের প্রাণকেন্দ্র, নৈনিতাল অ্যাকচুয়ালি ডান দিকে আমাদের একদম হার্ট অফ দ্য সিটি, এটা একেবারে। দারুণ বোটিং হয়, দেখাই যাচ্ছে। এটা হচ্ছে মাল রোড, সুন্দর একটা চক্কর দিয়ে ভালো লাগবে, খুবই ভালো লাগবে। बोटिंग कहाँ से शुरू होता है? हर जगह से बोटिंग चलता है। सुनता वहाँ पे बढ़िया, थोड़ा हल्का करिएगा, हल्का हल्का करिएगा, फोटो ले लेता हूँ बस। অসাধারণ নৈনিতালের মূল যে আকর্ষণ, মূল যে লেক, সেই লেকের পাশে আমরা একদম, এবং লেকের একদিকে নৈনিতাল শহরকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। এইবার নৈনিতালের জ্যামে, নৈনিতালের যে স্পটগুলো একেবারে লোকালি দেখে সবাই, সেই স্পটগুলো খানিকটা সবকটা না দেখাতে পারলেও তার বেশিরভাগটা ছুঁয়ে ছুঁয়ে দেখানোর চেষ্টা করলাম। যারা এসছেন তাদের স্মৃতি খানিকটা উস্কে দেওয়ার চেষ্টা করলাম, আর যারা আসেননি তাদেরকে উৎসাহিত করার কাজটা করলাম। এবং আপনারা আপনাদের যখন ট্রিপ বানাবেন, আশা করবে আমার ব্লগটা তাদের কাজে লাগবে একদম। এখন আবার যেখানে আমরা আজকে ঠিকানা ঠিক করেছি সেখানে ফিরে যাব, এবং কালকে আমরা যাব আলমোড়া হয়ে আমরা যাব কৌশানী। অবশ্যই সঙ্গে থাকবেন। ঘড়িতে 5:10 আমরা মিনিট 15 আগে নৈনিতালের চক্কর দিয়ে চলে এলাম। আমি একটু জাস্ট টহল দিয়ে আসবো, দেখে আসবো আর একবার। এই আমি বলছিলাম কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমের কথা। আপনারা KMVN.in এইখান থেকে আপনারা কিন্তু কুমায়ুন মণ্ডলের সমস্ত জায়গাকার স্টে আপনারা কিন্তু বুক করতে পারেন। এদের যা যা স্টে আছে সব কিন্তু আপনারা বুক করতে পারবেন এদের এই ওয়েবসাইট থেকে। এটা হচ্ছে সন্ধে 7:20 নৈনিতালের মল রোড। অ্যাকচুয়ালি আপনাদের দেখাবে বলে প্রায় 2.5 কিলোমিটার হেঁটে হেঁটে এলাম। সন্ধ্যের মল রোড আর নৈনিতাল অ্যাকচুয়ালি কেমন লাগে দেখতে সন্ধেবেলায়, একবার মনে হলো নিজেও দেখে আসি আর আপনাদেরও দেখাই, সেই জন্যই বেরিয়ে পড়া। সন্ধ্যের মল রোড, এখনো বোটিং চলছে একদম নৈনিতাল আর তার চারপাশের দৃশ্যপট। অনুমতি চেয়ে নিলাম, নিচে নামবো। অসাধারণ লাগছে, দেখুন অসাধারণ লাগছে। এখনো কিন্তু বোটিং হচ্ছে। আমি একটা অ্যাকচুয়ালি জেটিতে নেমে এসেছি, ছবি তোলার জন্য। দুরন্ত লাগছে, দুরন্ত।
আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে আমার এই চেষ্টা সার্থক হবে। সন্ধে নেমেছে নৈনিতালে, আর সন্ধে নামার সঙ্গে সঙ্গে আলোগুলো, তার ঝলক, তার রোশনাই নেমে এসছে এই নৈনিতালের যে জল, সেই জলে, আর তার রিফ্লেকশনগুলো অসাধারণ একটা 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 নৈসর্গিক একটা দৃশ্যপট তৈরি করছে। আর দূরে মন্দিরের ঘণ্টা তাকে একেবারে মায়াবী করে তুলছে, অনবদ্য, অসাধারণ। সত্যি যদি জেদ করে না বেরোতাম, 2.5 কিলোমিটার হাঁটবো এই ভয়ে যদি না বেরোতাম, তাহলে মিস করতাম। অ্যাকচুয়ালি এখন আমাকে অনেকটা চড়াই কিন্তু উঠতে হবে, অনেকটা চড়াই উঠতে হবে, প্রায় 1 কিলোমিটার একদম খাড়াই উঠতে হবে আমাকে এখন। কিন্তু আমার তাতে কোনো কষ্ট নেই, এই দৃশ্যপট দেখার পরে সব কষ্ট উড়ে যায়। মল রোডকে আবার বিদায় জানিয়ে ঘরে ফেরার পালা। নৈনিতালের রাস্তার চড়াই কিন্তু যথেষ্ট। বেরোলে একটু মানসিক প্রস্তুতি নিয়ে বেরোবেন যে আপনাকে কিন্তু উতরাই যেমন নামতে হবে, তেমনি চড়াইও আপনাকে কিন্তু পার করতে হবে। তো এইটা মনে হলো শেয়ার করে রাখা উচিত, তাই শেয়ার করে রাখলাম। ব্লগটা এখানে শেষ করছি। আগামীকাল দুরন্ত কৌশানীকে দেখাবো। আগামীকাল কৌশানী যাব এবং এই কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমের যে স্টে আছে কৌশানীতে, সেখানেই থাকবো। এবং একেবারে অ্যামিডসড, একেবারে পিওর নেচার ওইখানকার স্টেটা। ফলে সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। রাস্তার অবস্থা, ব্যবস্থা, পরিবেশ, পরিস্থিতি সমস্ত সম্পর্কে একেবারে আপডেটেড ইনফরমেশন পাবেন। আর আমার অভিজ্ঞতা সমস্ত আমি শেয়ার তো করবই। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। পরের ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই।